এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি করেছিল এই ডাইনি এনচান্ট্রেস। তার এই রূপ পরিবর্তন দেখে সবাই আতঙ্কে পড়ে যায়, যেটা দেখে মিলিটারি জেনারেলরা ভাবলো এটা কোনো জাদুর কৌশল। এরপর একটা মহিলা তাকে আদেশ দেয়। ডাইনি তখন তাকায় এই বক্সের দিকে যেখানে তার হৃদয় বন্দী ছিল, তাই সে বাধ্য হয়ে তার কথা মতো কাজ করতে লাগে। হঠাৎ সেই ঘর রহস্যভাবে কাঁপতে লাগে, আর মুহূর্তের মধ্যে এনচান্ট্রেস জেনারেলের সামনে হাজির হয়। সে গোপনে ইরানের অস্ত্রাগার থেকে চুরি করে আনা ফাইল হাজির করে দেয়। তার এই অদ্ভুত শক্তি দেখে জেনারেল তখন হতবাক। তখনই মেয়েটি তাকে আবার সাধারণ রূপে ফিরে আসতে বলে, কিন্তু ডাইনি মানা করে দেয়। তখনই মহিলাটি তার হৃদয়ে ধারালো সুচ ভরে দেয়, যার পর কষ্টে চিৎকার করে এনচান্ট্রেস আবার সাধারণ রূপে ফিরে আসে। এই খারাপ ব্যবহারের কারণে এনচান্ট্রেস রাতে ওই মেয়েটির বাড়িতে চলে আসে, যেখানে মেয়েটি ঘুমিয়েছিল। সেখান থেকে এনচান্ট্রেস চুরি করে একটি প্রাচীন মূর্তি, যেখানে তার ভাই 1000 বছর ধরে ওই মূর্তিতে বন্দী ছিল। এরপর সে ওই পুতুলটি ভেঙে একটা মানুষের ভিতরে আত্মাটি ঢুকিয়ে দেয়। এরপর ইনকিউবাস তার শক্তি প্রয়োগ করতে লাগে এবং একটা ট্রেনকে তার শক্তি দিয়ে ধ্বংস করে দেয়। তো বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন।